क्या शान दिखाते हो तुम खान बहादुर, क्या शान दिखाते हो तुम हो खान बहादुर। तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। क्या शान दिखाते हो तुम खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। हता याना दामे कुटुटिया लागे हदे आय खान बहादुर, आय फलना, आय दशना, आय चौधरी, आय খিলগবতী, आय কুটিপতি, आय এমপি, आय মন্ত্রী, आय মনফুর, आय মনভাগ। ই লইরে অহংকার নগর কি অহংকারের বিষয় না, মেন আসল দামি সম্পদ হইয়ে তুই একজন নিজরে কোটিপতি, শিল্পপতি, প্রাইম মিনিস্টার, মন্ত্রী ইন পরিচয় দিবার আগে নিজের কলিজা আত্মীয়ের নিজের ভিতর ইমান আছে না ইমানদার পরিচয় দিতে পারিবেন সাগরি সহ আগে। এই বেগিন লাহাওয়াল হাদিস এই বেগিনের আবিষ্কার করা কিন্তু মানুষের কোরআন নামাজ দূরে সরাই বললাই এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেক ওই জিনিস যেই জিনিসত লিপ্ত হইলে মানুষ আল্লাহর ইয়াদ করে যাগই, নামাজ ছুটি যাগই, কোরআন ছুটি যাগই। এই বেগিন লাহাওয়াল হাদিস বেগিন হারাম। হেই মুসলমানের যুবক ইহুদি খ্রিস্টান বেঈমান হলে ফিরিলি অনরে এনে না দে আতর ভিতর তাম পৃথিবী এনে আনি না দে ইতারা নিশ্চিতভাবে কথা জেনে দে ইনের মধ্যে মুসলমানের ক্ষতি আছে। যুবকর যদি নামাজ নফরি বললাই ডাইরেক্ট যাইরে হইলে বেনওয়াজি ফিডা আগে হাইম, কোরআন নফরি বললা হইলে আলিফ বেন জানে দিতার ফিডা আগে হাইম। এত লাইতারা গরগি কি ডাইরেক্ট যাইরে মানা করলে আর আন্দোলনের মুখত পড়ি গেল তো কেন করিবে হদিতার আতর মধ্যে ইন্টারনেট আনিবে, আতর ভিতর পৃথিবী আনি দে। ইন্টার মানে প্রবেশ করো, নেট মানে জাল, তুমি জালের ভিতর প্রবেশ করো। ইহুদি খ্রিস্টানের বানাইয়া জালের ভিতর ঢুকো গই জোরন মাছ কিয়াত ন হইতো ইতারা তো আইরে হওয়া নবরিব জোরন মাছ নবরিস আর বাইরে তো টানাত আছে জোর গাই হই আসরত তো ইয়ে এবার ইচ্ছে টানাত আছে ইয়া বলো হদিম বাড়ি দিয়া বুঝাওয়া আই দিন না হইতো কি দিয়ে ফোগো আদিকে মোবাইল বই রোজো এনে করে আ হদি তো সুরা বিরা বিয়ারা বুঝছি না হনা কা স্যান্ডেল স্যান্ডেল বয় দেবি তারা এটা দর করে দে আল্লাহ দেখেন না হদিন হদুজুর ইন ওয়াজ করার দর না দুনিয়া চলের এমনি কেন ওয়াজ করার আর এমনি কে ই হলে মানিব না ইন ফায়দা দুর্নীতির দ্বারা দেই দিন না ইয়া ফোরক বলো সদরের ঘর দেই ভিক্ষা করি গলাই তো ফোরিবে বলে হদ দিয়া হোশ আসিয়া ফোরিবে বলে সদরের হদ দেবো আর তোমার বাহার হারা তাহলে বাদ দাও ইব্রাহিম বলে সদরি একবারে ফিল্ডত করে আনি পুরা গুস্ত ফুলো মাছ ডিম সবজি যত আসা আইটেম বেগিন দিয়ে একবারে ইচ্ছে বলে হাই দোয়া ঘরের আল্লাহ ইয়া কি দিয়ে সদরি আরো দাও মাথা ভিতর চুল ফুরাই দিও, মাথা চুলি নদ নাই গালের ভিতর দাঁত ফুরাই দিও, শরীর লেনত গুস্ত ফুরাই দিও, রোডত গাড়ি ফুরাই দিও, ব্যাংকত টিয়া ফুরাই দিও, বিলত জবিন ফুরাই দিও, গরত বউ ফুরাই দিও। ইটা দোয়া করে চৌধুরী হতে কিরোড এঙ্গরিকে দোয়া কর মানে দিন দোয়া করে না হতে নয় ঘটনা ইয়ে আর বিভিন্ন ভিক্ষা করতে যাই দে মানে তো বাদ হইলে বাই হারা দে দে এদিন আয়োজন করি কুড়া গোস্ত গিয়া মাছ ডিম ফুলো ইন দিবার ন দে তুই এলগু আন্নার বিক্রি করো এখানে এলে দামি হানা দিও এত লেখা দোয়া করি দে হাতি নেয় না নদী বেন না বিলে মুখ দিয়ে দে তারা এনে দিদি নাকি আর দেশের যুবকল ফাল্লা যে দোস্ত নঠিয়া দি বলে 3 GB ফ্রি দিয়ে দে এনে ন দে তোরা ফজরের নামাজ উত্তুন লুকাই রায় বললাই, ফজরের নামাজ কাজা করাই বললাই, নামাজ উত্তুন দূরে সরাই বললাই, কোরআনের খ্রিস্টান তো নকুলি বললাই ফ্রি দিয়ে দে এনে ন দে বেগিন টিকেট নগুজরিস এতম বাদে ঠিক ইয়ার আগের দিন বেটিং নাকি প্রচলিত মাহফিলহীন ধ্বংসর দ্বার প্রান্তে যার দিন আয় বয়ান করতে ইর আর একজন হদ টেলিফোন করে দেয় উজুরা ইয়ের স্লোগান তো আমার তো স্লোগান নবিস গো আলমে বয়ান করে
ইবা আইও ইবা আরেকজন কিবা মসজিদের ইমাম কিবা গো আলেম ইবা কোরআন হাদিসের কথা হয় ইবার বয়ান বন্ধ করি তুই মারহাবা শুনলো গান ফলো স্বাগতম বলো না কি ইনি সালাম করার দিন নুরু সালাম করার দিন রুখড়েটা আর ভাইও না ইয়ে না দ্বারা কি হইতে রানি বক্তা জিবে আসছে যে তো অহংকার বাড়ে হে হ্যাঁ করলে দামি বক্তা ইবার ওয়াজ বন্ধ করে আর মারহাবা দিয়ে যেত তা জাহান্নামে যে বললাই ইয়ে নেই তো যথেষ্ট ইয়ে না তো যথেষ্ট জাহান্নামে যে অহংকার ব্যস্ত না বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তার মাধ্যমে এক রাইয়র দানা পরিমাণ যদি অনিকেত দিলে তো অহংকার তাহলে লা ইয়াদখুলুল জান্নাহ ইনার বহুত পরিবর্তন আমরা বহু পরিবর্তন সিস্টেম পরিবর্তন করি বিলা একজন আলেম বয়ান করে কোরআন হাদিসের কথা হয় মানুষ শুনে তুমি মাঝখানে স্লোগান খেলা দিবে আর দুইবার উজানি বলেন হ্যাঁ এশারের নামাজের বিরতি প্রথমই বাইয়ের দেড়া আলোচনা না চলে যুবকল উৎসাহিত হয়ে বললাই ইসলামের আওয়াজ পৌঁছি বললাই এবাদত হিসাবে গর্ব করি অজ্ঞ আলমরা সম্মান করেন বালা ঠিক আছে কিন্তু আরোগ্য আলমরা সম্মানিত করি এর নয় এই বিষয়ের উপর বক্তব্য দিব যে নাস্তিক ইতের মেরগিদে হনে এনে ভার্সিটি হিন্দি বলে হাঁটিয়ে জার্গি যে চতুর পাশে সিসি ক্যামেরা হঠাৎ করে বলে শুধু দামা দেখা যায় তার কিছু দেখানো যায় আয়ের কুবা বিলে কিন্তু এটা এখন পুলিশে তদন্ত করি বললে সিসিটিভি ফুটেজ চানা করেন না সিসিটিভি বাড়িতে না দেখো ঘুরা আমি কে ক্যামেরা কর বোয়া করে দিয়ে এবার কি করতে লাগবে বেগিন উড়ি যাবি এই সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে বলে 1000 পুলিশে গোয়েন্দাই হনমের জ্ঞান আজ পর্যন্ত দড়ি না ভারত খ্যাঙ্গুরি দড়িবে জিনে মারি গিয়ে কিয়া আর নবী এত বড় নবী দে এবার উম্মত শুধু মানুষ নয় এবার উম্মত জিনও আছে তুই যদি নবী বললে বিয়াদবি করি কেউ দয় মানুষ হলে পরিস্থিতির কারণে প্রশাসনিক চাপের কারণে রাষ্ট্রীয় আইনের কারণে যদিও বা মানুষ চুপ তাইল জিনল কিন্তু চুপ নাই 8 দিন আধারত ছিলে কুরস চাদর কান ধরিলে যে বইতে টার না পারবে এতলা অক্কল অপরাধ করলেও নবীর বিরুদ্ধে কটূক্তি ন করি নবীর শানত বিয়াদবি ন করি জিনল আর নবীর উম্মত এলে একদল জিনের কথা কোরআন শরীফে আল্লাহ হই ফুরগ সুর বানা দিয়েছে সুরায়ে জিন সুরায়ে জিন মানে জিন সুর এবারে সুরায়ে জিন কে হয় হদিবাদ মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিনুল্লাহ কেন গঠন ইদিয়ান উল্লেখ করিয়ে দেয় আল্লাহ পুরা সূরার নাম হইছে সুরায়ে জিন কি ঘটনা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কোরআন শরীফের তেলাওয়াত করেন কি ফরজ দেয় কোরআন শরীফ পড়েন একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে রে কাফের মুশরিক ইতারা বলে সালাফিরা করে দেড় মাসফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনানোর সাথে সাথে সমস্ত জিনল বেগুন বলে স্টপ আর সামনে মিকে নজর বেগুন গুলদরি বইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত হুজুরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত ইদি শুনি সুবহানাল্লাহ শুনিয়ে কি কর আদ ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम जिन्नात और जमात আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি জিনাল খাদেম মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম অনর জবানে আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম ফাআমান্না বি মুহাম্মদ অন সত্য নবী দিয়ান আর তুন যাচাই করা হইত নয় অনর জবানে কোরআন শুনি
ইসলাম সত্য ধর্ম দিয়ে না আর জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে সত্য কিতাব দিয়ে না আর বুঝি ফিলাই অনর জবানে কোরআন শুনি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর জানি ফিলাই ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আর জিনল বেগুন আজিয়া ওনার হাতে হাত রাহি কলমা ফরি বেগুন মুসলমান যাইমলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখি কলমা পড়ি মুসলমান হইতে নয় শুধু রাসূলুল্লাহ ওয়াদাবদ্ধ ওয়ালান মুশরিকা নফি তাকিদ বলন কেন শক্ত ওয়াদা করেন সমস্ত জিন্নাত দল বেগুন ওয়াদা করে দেন ওয়ালান মুশরিকা বিরব্বিনা আহাদা সমস্ত জিন্নাত দল দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর অনর হাসে প্রতিশ্রুতিবদ্ধ কি বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আর বেগুন অঙ্গীকারবদ্ধ ওয়াদা করির আর আজ জিন্দেগির মধ্যে শিরিক গুনাহ করতাম নয় তাহলে কি বুঝিলেন আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি শুনি শত শত মানুষ নয় জিনল পর্যন্ত মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবহানাল্লাহ মানুষ তো দর জিনল তো কোরআন শুনি মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইতে কি রসুলাই কোরআন রসুলাই কেন মক্কার কাফের হলো চিন্তা করে তো হয়তো মোহাম্মদ আল্লাহ আর আঠিয়াত কেন পারি ই বেজন প্রথমে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবুয়ত দান করিয়ে সর্বপ্রথম যাতে নবী বানাই এটা ফোয়ার আর কি এরা সহযোগী বানাই না একাই একজন তাম পৃথিবী শিরিকের পক্ষে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওহীদের পক্ষে শুধু একজন এত সহজ নয় এই অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি এত বিশাল বিপ্লব ঘটাই দিয়ে দেয় তাম পৃথিবীর আনাচে কানাচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই দাওয়াত পৌঁছে দিয়ে দেয় মাত্র 23 বছরের মেহনতে ইয়ান একমাত্র আর নবীর বৈশিষ্ট্য সুবহানাল্লাহ হয়তো ইবারে তো হনডুল্লে আঠিয়ার নেবারের ইবেল্লা আর কাফের হলো হদ দিন দিন মুসলমান বাড়েন হয়তো কেন বাড়েন হয়তো গত হালিয়ার জন্য তো বুঝল না 13 জন বলে হইল ইয়া আজিয়া বুঝল না 28 জন বলে ডবল তো বেশি মুসলমান এক বাড়তে পারে খিরে হয়তো কেন করিবি তো হয়তো মারিবিলে হারে মারিবিলে দেওয়া আল্লাহ নবীরে হয়তো মোহাম্মদ আরে মারিবিলে নাউজুবিল্লাহ ও মারা হয়তো কেন করে মারিবি একজন হয়তো মানুষ আসিবে পারিব হন হতিবার নাম উমর হতিবার নাম ইবা আশ্চর্য হন হামন না না ঘর ইবে ভারিব ফাইলিবে ভারিব নি নহলে আর কে পাইতে না উমর ডাহাইয়ে কাফের হলে উমর তোমার একখান হাম দিয়ে পারিবে রে হয়তো কোনোদিন নপারিম বলি কইনে হয়তো আজিয়ার গান একটা কঠিন হয়তো কেন কঠিন অদজ্ঞ মানুষের কল্যাণী দিয়া ভরিব বিনিময়ে তোমার 100 লাল উট পুরস্কার দিয়া যাইব লাল উট হব
100 লাল উট পুরস্কার দিয়ে যাইব তুই অজ্ঞ মানুষের হল্লা আনো হাদিবা হন হাদিবা আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ উমর হদ্দিন আল্লাহ খানো বিয়ে হন বাইরে তরবারিলে ইন্দে আল্লাহর পয়গম্বরের সিজদা করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগারে আলম আয় অল্প সংখ্যক মুসলমান লইরে মক্কা নগরীর মধ্যে বসবাস করির আর ওর বর্তমান যে দুগুণ ঈমান আইনু বেগুণ দুর্বল মানুষ গরিব মানুষ যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের উপর প্রথম যারা ঈমান আইনু বলে বেগুণ গরিব মানুষ আছে গরিব মানুষ হনিকে তাইলে মনসুরও গরিব না অনেক দুনিয়ালে গরিব হইন দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে করতে রানি আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ও আল্লাহ রে গরিব হিসাবে রাখো গরিব হিসাবে মৃত্যুবরণ করিবার তৌফিক দিও কিয়ামতের ময়দানত গরিবর উপর হাসর করিবে সুবহানাল্লাহ এতলা গরিব দনি না আর এটা পার্থক্য করি আল্লাহর হাজে গরিব দনি না হলো কি নাই বন্দা বেগুন বন্দা আল্লাহর পয়গম্বর হদ পরওয়ারদিগারে আলম এখনো পর্যন্ত আর ওর যারা ঈমান আনে মানুষ হইতে দুর্বল মানুষ ও আল্লাহ মক্কার মধ্যে দুইজন শক্তিশালী মানুষ আছে ও গোয়েদা আবু জাহাল আর গোয়েদা উমর দুজনতুন হন একজনের মুসলমান বানায় ইসলামর হাতরে শক্তিশালী করি দাও এন হইয়ের আল্লাহর পয়গম্বর মক্কা নগরীর মধ্যে দোয়া আরম্ভ করিয়ে ইন্দি হযরতে উমর এখনো মুসলমান নয়া তরবারি লইরে বাইরে দে আল্লাহর পয়গম্বরের গর্দনা মুবারক খাড়ি ফেলে ফেললাই নাউজুবিল্লাহ ইন্দি আল্লাহর পয়গম্বরের দোয়া করে আল্লাহর হাসে ও আল্লাহ উমর দিল্লেন গামাই দিও আর ইন্দি উমর যাতে রাসূলের হল্লা হাড়ি বললা তলোয়ার লই মাস ফতন মধ্যে আদিকে ফতর অধ্যক্ষর মধ্যে সাহাবী গোলাপ হই ইকে তয়িন হই উমর আল্লাহ দাহাই উমর চোখ থোক লাল আতন মধ্যে তলোয়ার আছে এনে তোর লাল আর দিকে সাহাবী ভাই বলে মুসাল্লাত দে উমর এঙ্গরি চোখ লাল গরি তলোয়ার লইরা হড়জত দে হদ নামাতি আজিয়া মুসলমান হল নবী আব্দুল্লাহর মুহাম্মদের হল্লা হাড়ি নিম দে সাহাবী ভাই হদ উমর ইবে তোমার কি ক্ষতি করি দিবার কা হল্লা আডর হদ আর ক্ষতি করি দে নয় ইবে পুরা মক্কাবাসীর ক্ষতি করি বলে আগর বাপ দাদার দিন না যত ধর্ম আছিল ধর্ম ব্যাগিন বই মিলাইয়ে ইবা এক নতুন ধর্মর প্রচার করের এতাল্লাই মক্কার কাফের হলে বড়ক বইরে 100 লাল উট দিব হইয়ে দে এই 100 লাল উড়োর আশায় আমি উমর বাইরে দে মুহাম্মদর খল্লানি বললাই ইবাল্লাই আর আল্লাহ ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই আর আল্লাহ ইবাল্লাই শত্রুতা আমি দে কোরআন লই ইবাই যেই কোরআনের তেলাওয়াত করের ইন ফুনি ফুনি মানুষ বাফর ধর্ম দাদার ধর্ম সারিদের এতাল্লাই ইবারে মারি ফেলে বললাই তরবারিলে বাইরে দে সাহাবী বা কত মরলে তুই ইবারে মারি বললাই বাইরে দে না যেই কোরআনের বিরুদ্ধে তুই তলোয়ার লইরে জ্বর কোরআন ইবা তো তোমার ঘরের ভিতর ঢুকি গিয়ে আর ঘর কোরআন কি হয় সাবগরি হদ ওমর তুই কোরআনের হারণে যেই নবীরে আক্রমণ করি বললাই জ্বর এই কোরআন ইবা ফুনিয়ে রে তো তোমার বোন এবং বোনের জামাই বগ্নিপতি দুজন মুসলমান গিয়ে বই বইরে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করের তুই আগে ঘরের
মানুষ উনারে ঠিক নগরীর বারগো মানুষের খেলা মাইতে জবাব দেয় এন হওয়ার পরে হজরতে উমর এখনো মুসলমান নয় গন্তব্য ফিরে ফিরাইয়ে মুখ ফিরে ফিরাইয়ে যাদ্দা আল্লাহর পয়গম্বর উজু এখন মুখ ফিরাইয়ে দে বইনের বাড়ি উজু বইনের বাড়ির ইয়ে যেতে গিয়ে জনের পরে বাদ দিতে তিয়ে দেহ দে ভিতরতুন আওয়াজ আইয়ের গুন 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 ছোট ছোট আওয়াজ বাইরের তখন বলে উমরের বোন এবং বোনের জামাই দুজন জামাইব বাড়ির ভিতরে বই বইয়ের কোরআনে মাজিদের সূরা তাহা তেলাওয়াত করার তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى সূরা তাহা বেশি মজার সূরা বেশি সুন্দর ইবে যেতে তেলাওয়াত করে হযরত ওমর বাদ দিতে আইফোনে জিম জিম করে ভিতরে কিন্তু শুরু হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হই ভিতরে শুরু হই ইমানি সই এটা জ্বালা যন্ত্রণা শুরু হইয়ে কিন্তু মুখেই এন বরদাস্ত করিত না পারেন দরজা খুলি বনিত বনজ জামারে বাঁধিবি লইয়ে দরিয়ে হত এই এত অনুমান কি করে কিন্তু তুই বলে মুসলমান হইছে হদা এখন জাগিরে কলমা ফিরত দে হদা জান দিবিলে তে দে কলমা ফিরত দিনে পারে সুবহানাল্লাহ জান বড় নি মান বড় মন্ত্রীয়ন বড় নাকি ইমানদারন বড় क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम हो खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर হতা এনার দামে কোটিটিয়া লাগে হদে আয় খান বাহাদুর আয় ফলনা আয় দশনা আয় চৌধুরী আয় শিল্পপতি আয় কুটিপতি আয় এমপি আয় মন্ত্রী আয় মনফুর আয় মনফাক ই লইরে অহংকার নগর কি অহংকারের বিষয় না মেন আসল দামি সম্পদ হইয়ে দে তুই একজন নিজরে কোটিপতি শিল্পপতি প্রাইম মিনিস্টার মন্ত্রী ইন পরিচয় দিবার আগে নিজের কলিজা আত্মীয়ের নিজের ভিতর ইমান আছে না ইমানদার পরিচয় দিতে পারবে না সাগরি সহ আগে নিজের আগে ইমানদার বানো কিয়া দুনিয়ার অনেক কোটিপতি অনেক শিল্পপতি আখিরাতের ভিক্ষুক ছাড়া আর কিছু নয় আখিরাতের ভিক্ষুক হাজার হাজার শিল্পপতি কোটিপতি এতাল্লাই
ইমানই দে বড়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনে হদ আই জান দিবিলে দেরগিও কিন্তু ইমান দিনে হইল আল্লাহ। হযরত উমর বনের হদ ও বোন ঠিক আছে বালা কথা আইর দরজার মধ্যে ফোন নিলাম যে তোরা তেলাওয়াত করদ ভিতরে ফরদ জিনিস কি হদ ইবার নাম হইদ কোরআন। ইবার নাম কোরআন। হদ ইবা আর এক কাগরি দনা একটা সাইতাম বনে হদ ও ভাই ইবা তো পবিত্রতা অর্জন করন সারা খনিকে স্পর্শ করিত না পারে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইবা তো পবিত্রতা অর্জনকারী ব্যতীত অন্য হনিকায় দরিদ্র না পারে। উমর হদ বন ইবা তুম ধরা ভরিব চা ভরিব ফরা ভরিব কি করা ভরিব তো হদ পবিত্র ওই বললাই আগদিন নবীর হাসে যা ভরিব যাইয়ের নিজরে ইমানদার বানা ভরিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করি পবিত্রতা অর্জন করি শরীরে পবিত্র করি এবার মনরে পবিত্র করি বললাই আল্লাহর পয়গম্বরের হাসাইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল লইরে এককান্দি বসে সাহাবায়ে কেরামল বেগম প্রস্তুতি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ উমর আজার গই উমর আইজ তারা মোকাবেলা করি বললা প্রস্তুত হই। সমস্ত সাহাবায়ে কেরামল তখন যারা আছিল বেগম উমরের লাই মোকাবেলা করি বললা প্রস্তুত। আল্লাহর পয়গম্বর বলে উমর আইদ দিয়ান দেহের সাহাবায়ে কেরামল রহত দে ও আমার সাহাবী হনুজ্ঞাতন প্রতিবাদ করা হইতে নয় মোকাবেলা করা হইতে নয় উমরের আইয়া নিয়ে খত দে উমর আর খল্লা নিতে আইদ দে নয় নিজের খল্লা আর দিতে আইদ দে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা তাহার তেলাওয়াত শুনি হযরত উমর মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে আয়রা দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই মক্কার কাফের আল্লাহ ওয়াদাবদ্ধ হইলাম যে 100 তলাল উট দিব আরে আয়নের গদ্দানা ও খাড়ি থারার লইম আই কতন দামি সাজিলাম সব হুজুর মাসফতন মধ্যে আর বোন এবং বোনের জামাইয়ে কোরআন মাজিদের আয়াত হদুন ফরিগে দে আমি উমরের কলিজা ঠান্ডা গিয়ে আয় অনর হাসা আইসি দে সেই কোরআন না ফরি বললাই বলি আর অন্তর্গানরে পবিত্র করি বললাই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করি বিলাইয়ে উমর মুসলমান হয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। তাহলে জিন হ মানুষ হ উভয় জাতির মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি কি হয়ে যায় মুসলমান হয়ে যায়। কাফের অলতুনিয়ান সহ্যনর এটা লাই মুসলমান হয়ে যায় দিয়ে ক্ষমাই বললাই মুসলমান ওয়ানি ক্ষমাই বললাই কোরআনের বিরুদ্ধে কাফের হলে ষড়যন্ত্র করি একখান জিনিসের আবিষ্কার করি মক্কা নগরীর মধ্যে আয়োজন করি শত শত মানুষ কোরআন শুনতে যাতে তুন ইতারারে দূরে সরাই গান বাদ্য বাজনার মধ্যে লাগাই দিয়ে এই মানুষ কিভাবে কোরআনের তুন দূরে সরিব ইয়ানের বুড়ুক বসছে কাফের হলে কিভাবে এভাবে যদি মুহাম্মদ কোরআন পড়ে মেনসি ফুনে ফুনি ফুনি যদি এভাবে মুসলমান হওয়ার হ্যাঁ ও দূর ভবিষ্যতে দেবে দে আর ফিটুতে দি বললে মানুষ নে ভাইম উজর ঠাই ভরি গেলে তুলি লইনে মানুষ নে ভাইম গোটা দুনিয়া শাসন করিব মুসলমান হলে মক্কা নগরীর মধ্যে কাফের নতাইব
বেগু মুসলমানও গেল তার কর্তৃত্ব নেতৃত্ব বেগিন যাবই। অতএব এই মুহাম্মদর কোরআন ইবা বন্ধ করি বললাই বিকল্প হনাক কেন ব্যবস্থা করো। হয়তো বিকল্প কি ব্যবস্থা করিব? ইবার মতো কালাম তো আর কি আর হনমিককে নাই। ইন তো ইবার হত নয়, ইন তো আল্লাহর কথা। আল্লাহর কথার নাম বন্ধা কেন কথা বানাইতে পারিব? হয়তো বিকল্প অন্য কিছু চিন্তা করিস, তো অন্য কিছু চিন্তা করি চাইতে হইয়ার তৎকালীন একজন পৃথিবীর কুখ্যাত কাফের নামে ঈদের নজর ইবনুল হারেস ব্যবসায়ী আছে, মুলকে শামের মধ্যে ব্যবসার মাল কিনতে যাইতো। ইতে হদ আজ তৎকাল বুদ্ধি এসে হয়তো কি বুদ্ধি হয়তো আমি মুলকে শামের মধ্যে ব্যবসার মাল কিনতে যাইতে এই মাল ইন কিনি বিভিন্ন মার্কেটত দৌড়ি দে এই মার্কেটত তো হতে এই মার্কেট এটা হতেই না জিনিস দেখি হয়তো কি হয়তো গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি বোঝ জায়গার মধ্যে সাইন বুকলে দিয়ে দে গান গণ্য মেয়ে বাড়া দিব। ইনি আর দেশ তো আসেন নাই আমাদের ইয়ে গুণাগরের নাম সহযোগী হইতে বেশি মোবাইলে টোবাইলে গিয়ে হইতে এটা লাই ইনর একটা প্রচলন কমে যাবে যে আর নাহলে এককালে আর ছোটো তাতে দেখি দেখি যারা আল্লাহ পয়সা দিয়ে দুজু করলো যেতে চাই তারা বিয়ার সাথে মেয়ে বাড়া করে আনতে হাতা কঠিন মিক্কই নাকি কষ্ট হইলে মাপ করে দিয়েন আসল কথাই দিয়েন। বহুত মানুষ টিয়াওয়ালা ইবার টিয়া ইবার দুযোগল লই যায় আর বহুত টিয়াওয়ালারে ইবার টিয়া ইবার জন্নতত লই যায়। গান গণ্য মেয়ে ভুয়া বাড়া দে তো হদিন ক্যাং করিবি হদিন তু মক্কা শরীফ তাইন্য তো আনিয়ে রে হতে মোহাম্মদ ইন্দি কোরআন ভরিব আর ইন্দি গান গান গানের আয়োজন করি মানুষ এডে যাত দুন এডা আইব সমাজ সমাজ আর মিশন যদি এর বাস্তবায়ন করি তেরগিত হয় আর আয়োজন করি তেললে একদিন অজ্ঞ বহাগের রাত তেললে অসুবিধা কি ইবে তো সমাজ শ্রমিককে যাই রে মুসলমান নইব হতলে ঠিক আছে আর সিদ্ধান্ত ইয়া নইয়ে তুই আগামী বারোটা বৃহস্পতি গান বাদ্য বাজনা কিছু যন্ত্রপাতি আনবে এমনকি তফসির কিতাব আছে গান গণ্য মাইব বাড়া করে আনতে হই আনবে আনিয়ে রে এখন আনি ফেলিলে না মানুষ তুই জানানো করিব না এটা কি ফেসবুক আছে না পোস্ট একটা দিলে যার গেছে হ্যাঁ ইয়ে তো মা ফিলবি দে ইয়ে আগে হইতে এলান করি কিনে না করে গেট দিয়ে মেকিং করি গিয়ে পোস্টার লাগাইয়ে স্টেজ দিয়ে ব্যাগগুলো হইয়ে ও অমুক জায়গাত না যাবে না মাহফিল করতে বলে চলো চলো ইল্লে একটা প্রচার করা না পরে মক্কার কাফের হলে নজর ইবনে হারেসের মাধ্যমে মুলকে শামতুন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গান গণ্য মেয়ে হুয়া সহ বাড়া করে আনিয়ে রে এবারে তারা পাবলিসিটি করে কি কর হদ মক্কার কাফের হল মুহাম্মদ তোমার জিন ফুনাই কোরআন ইন শুনিলে মানা ভরে বইতে হাম নাই ইবাই তোমার হদ নজ পড় ই শুনিলে সব ফাইদে না ফুললে ফাইদে ইবাই তোমার হদ রোজাতা হ শুনিলে নয় হাম গড়া ভরিব রোজাতা হা ভরিব ইবাই জিন তোমার হয় ইন শুনিয়ে রে বইতে হাম নাই মানানি জিম্মেদারি আমলি জিম্মেদারি মাথার উপর আয় যাগই আয় তোমার জিন হইম জাস্ট ফর এনজয় শুধু শুনিবে মনের তৃপ্তি মিঠাইবে দে চাহিদা মিঠাইবে দে শুধু ফুনি ফুনি খল্লা লারিবে দে এটা আমল তামল কিছু নাই ইন ফুনিবে এনজয় করিবে এই ইন ফুনো ইন নভুন্য এন হয় স্লোগান দিদি রে অধিকাংশ মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শুনিবেল্লাই এর মাস মতত্তন বাদ্য ইরে গান বাদ্য বাজনা শুনিবেল্লাই ওই নজর ইবনে হারেসের আনিত অনুষ্ঠানিবের মধ্যে যেই অনেক মানুষ ইমান হার হইয়ে আর অনেক নতুন মুসলমান এই যে ইমান পাকাভুক্ত নুয় দেই ইতারও মুসলমান ইরা আইজারকে কলমা ভরি ওই গানের অনুষ্ঠানে যে ইমান হার গিয়ে আদা কাফের তখন আল্লাহ আয়াত দিবেন আজর ওমিনান নাস মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে যারা এই গান বাদ্য বাজনার মাধ্যমে একে অপরের আল্লাহর রাস্তা দূরে সরা ফেলার মানুষের দিনের হতন্ত ফরাজার গই আল্লাহর হত ফরাজার গই এমনকি লাহওয়াল হাদিসের মানি দে শুধু দিনের হাম ফরাজার গইতে নয় ইবাদত ফরাজার গইতে নয় লাহওয়াল হাদিস মানি ইয়ান এন একটা নেশাযুক্ত জিনিস জিয়ানত বাজনের পরে জরুরি জিন প্রয়োজনীয় হাজিবার বাড়ির হাজ আছে ইনের হতন্ত মনন্নতায়
যেমন ওশাশি ঠিক না নতুন করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মুফাসসির জনাব আলহাজ মাওলানা মুর্শিদুল আলম সাহেব আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার হযরত তশরিফ আননি ইনশাআল্লাহ হযরতের বয়ান হবে ঠিক আছে ইনশাআল্লাহ দেবেন না ইও মাঝে মাঝে হজুর উড়ে যার গইয়া উনহনা যার গই দিন ইস্তিনজার জরুরতই দেব দেরি একখান দিনে না আগামী হালিল একখান আয়োজন তৈলা না পাইবেন না আরাম না তাহলে একখান দিন কষ্ট করার এ কথা হইতে কি লাহওয়াল হাদিস কোরআনের শব্দ লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস হইতে প্রত্যেক ওই জিনিস যেই জিনিসত মানুষ লিপ্তনের পরে দ্বীনের কথা কোরআনের কথা আল্লাহর কথা ইন তো ফরে জাগইতে জাগই গরত বাজারের লিস্টি তো ফরে জাগই বাজারের লিস্টি তো ফরে জাগই আর রাজগাড়া মাদ্রাসার শহীদুল আলম আরমানি সাহেব হুজুর আছে তো হুজুর সুন্দর করে বুঝাই যোগ্য মেসাল দিয়ে হয়তো লাহওয়াল হাদিস হারে হয় হয়তো এন একখান হামত লিপ্তন যে হামত লিপ্ত হইলে নিজের ফুয়ার হত তো ফরে যাবে জান নাকি বাপ দুজনের বলে বাজারত পাঠাইতে মায় বাজার করি বলে লিস্টি দিয়ে বাপিবার তো বলে একখান বদভ্যাস আছে যদি দোয়ানত গেলে সাত দোয়ানত বললে নিজ যদি আড়া দিয়ে মান তো আর উড়িনে মারে এনা আরে সাহায্য আর ফুটি আইসুর রহমতুল্লাহ হইতে তো হতটা মানুষের টেলিভিশন চোখে সাহায্য না গালে সাহায্য আজ তো চোখে সাহায্য তো গাল গা হয়ে যাবে আজ কইনি পারে হুজুর হতটা সাহায্য চোখে নি কিন্তু 7 দিনের ভিতরে তেন ভাবে ডুবকে হয়ে যে গালাও গিয়ে তো কইনি হ্যাঁ এটা তো একখান বদভ্যাস দিতে দোয়ানত গেলে বাজার গেলে তরাইতে না চায় 7 দোয়ান তার নেই না চায় উরুষও খাওয়ার আর মুসা খাওয়ার আর মসজিদের মধ্যে এসি তো দিছে আর তারপরে মুসল্লি ঢুকে নিবা খ্যাং করিব আসলে পরিস্থিতি আর এককাল আর যাতে 2000 মধ্যে শরীর কি বাথরুম টাথরুমই খড়ে একখান জোর করে দিয়ে বদি তত্তা আর ইয়ে ঠাই সত্য খানা করে ইউরো ফোন করে নেবার দেখে নিয়ে পরিস্থিতি আর কি তো গরিব আল্লাহ ইবে বলে দোয়ান তো আইতে না চাই তো মা হত বলে ফয়বা লইজন অনমোশন ফাইলের 12টা না 3টা বাজে সুবিধা নেই মেহমান আইবো বাজার কিন করি আর ফওয়ারে দিও আর ফওয়া আনিবো আনলে বেইজ্জতি বুঝছো না কত বুঝি দুজন যান যাইতে যাইতে বলে আতিকে দোয়ান একখান গিয়ে টেলিভিশন চলত দেড় বাফে হত আস্তে আস্তে লারা লারা হাঙ্গারি মেরে ঢুকি সিট খালি আছে দেখা নিয়ে মধ্যে বাপ বসি আয় সার এনে বাবার সোজা ফিসুদি করি ফুয়াতে কেন করি তো খতম বাদ ফুয়াই বলে ডাক বাবা বাজার চাও সাহায্য একবার দুইবার তিনবার যাতে ফিসুদি দেখাইয়ে বাবা বলে ৭৭বারের মধ্যে ফিসুদি কিনে আছে দিয়ে মাঝি কিন ই হন ই কেন মন তড়ে গিয়ে ইতিবার নাকটা ছাড়ে গিয়ে রক্ত আইয়ের বারে হাঁদে হাঁদে আগিয়ে মায় বলে গরতে সব দূরে এসে কিরে তো তুই রক্ত বার হন মেরে গেছে তোর বাবার না হয় না হদিতে মেরে গেছে হ্যাঁ নিতে মেরে গেছে কেল্লা বাজার হতো বাজার খুঁজছে হতো আর টুসা মেরে গেছে সদা যে আইয়ে কেনা করে এদিন এত শহরে শহরে রাতের 8টা 9টা বাজার দিয়ে আগিয়ে আই রে দেহ দেড় ঘর উড়ানোর মধ্যে রক্ত ই নো বুঝো হয়তো কুড়া যারা ইয়ে নাকি রক্ত কার হতে সাকিবের রক্ত হ্যাঁ ইবে হন আর ভয় গাদা তুললে দে দুটুরা করে বেলে দে হ্যাঁ হত তুই মেরে গিয়ে দে হত আগে মেরে গিয়ে বাজার খুঁজছে দে হদ ওই লইতের হারানা টেলিভিশন সাইড দিয়ে ফিসে দিয়ে হনক আর কুটে ভালো লাগে হদিবা তোমার ফোন হয় না হতে জেহামত বাজি গেলই ফুয়ার বাজার আল্লাহ ফুয়া গিয়ে দিয়ে না কথা ফুয়ারা গিয়ে হাইয়াল সালাহ হাইয়াল ফালা ইয়াত তাইবে না ই বেগিন লাহওয়াল হাদিস ই বেগিনের আবিষ্কার করা গিয়ে মানুষের কোরআন নামাজ দূরে সরাই বললাই এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেক ওই জিনিস যেই জিনিসত লিপ্ত হইলে মানুষ আল্লাহর ইয়াদ করে যাগই নামাজ ছুটি যাগই
কোরআন চুরি যায় গই ইম বেগিন লাহওয়াল হাদিস বেগিন হারাম হেই মুসলমানের যুবক ইহুদি খ্রিস্টান বেঈমান হলে ফিরিলি অনরে এনে ন দে আতর ভিতর তাম পৃথিবী এনে আনি ন দে ইতারা নিশ্চিতভাবে কথা জেনে দে ইনের মধ্যে মুসলমানের ক্ষতি আছে যুবকলের যদি নামাজ নফরি বললে ডাইরেক্ট জাগিরে হইলে বেনওয়াজির ফিডে আগে হাইম কোরআন নফরি বললে হইলে আলিফ বেন জানে দিতার ফিডে আগে হাইম এত লাইতারা গরকি কি ডাইরেক্ট যাইরে মানা করলে আর আন্দোলনের মুখত পড়ি গিয়ে তো কেন করিবে হদিতার আতর মধ্যে ইন্টারনেট আনিবে আতর ভিতর পৃথিবী আনি দে ইন্টার মানে প্রবেশ করো নেট মানে জাল তুমি জালের ভিতর প্রবেশ করো ইহুদি খ্রিস্টানের বানাইয়া জালের ভিতর ঢুকো গই জোরন মাছ কি এত হইতো ইতারা তো আইর হওয়া নবরিব জোরন মাছ নবরিস আর বাইরে তো টানাত আছে জোর গাই হই আসরত তো ইয়ে এবার ইচ্ছে টানাত আছে ইয়া বলো হদিম বাড়ি দিয়ে পয়সা হওয়া আই দিন না হইতো কি দিয়ে ফোগো আজকে মোবাইলে বই রোজো এনে করে আর হদ্দি তো সুরা ফিরা বিয়ারা বুঝছে না হলে স্যান্ডেল স্যান্ডেল বয় দেবে আল্লাহ দেখিও নিয়ে হদিন হদুজুর ইন ওয়াজ করার দর নেই দুনিয়া চলের এমনি কিয় ওয়াজ করেন আর এমনি কে ই হলে মানিব না ইন ফায়দা দুর্নীতির দ্বারা দেখ দিন নে ইয়া ফোরক বলো সদরের ঘরের দেখি ভিক্ষা করি ফেললাই তো ফোরিবে বলো হদ দিয়া হোশ আসিয়া ফোরিবে বলে সদরের হদ দেবো আর দেবো বাহার হারা তাহলে বাদ দান ইব্রাহিম বলে সদরি একবারে ফিল্ডত করে আনি পুরা গুস্ত ফুলো মাছ ডিম সবজি যত আছে আইটেম বেগিন দিয়ে একবারে ইতি বলে হাই দোয়া ঘরের আল্লাহ ইয়া কি দিয়ে সদরি আরো দ মাথা ভিতর চুল ফুরাই দিও মাথা চুলি নত নাই গালের ভিতর দাঁত ফুরাই দিও শরীর লেনত গুস্ত ফুরাই দিও রোডত গাড়ি ফুরাই দিও ব্যাংকত টিয়া ফুরাই দিও বিলত জবিন ফুরাই দিও ঘরত বউ ফুরাই দিও ইটা দোয়া করে সদরি হতে কিরোড এঙ্গরিকে দোয়া কর মানে দিন দোয়া করে না হাতে নয় ঘটনা ইদে আর বিভিন্ন ভিক্ষা করতে যাই দে রে মানে তো বাদ হইলে বাই হারা দে দে এদিন আয়োজন করি কুড়া গোস্ত গিয়া মাছ ডিম ফুলো ইন দিবার ন দে তুমি এলেগু আন্নার বিক্রি করো এখানে এলে দামি হানা দিও এত লেখা দোয়া করি দে হাতে নেয় না দি বেন না বিলে মুখ দিয়ে দে তারা এনে দিদি নাকি আর দেশ যুবকল ফাল্লা দে দোস্ত নঠিয়া দি বলে 3 GB ফ্রি দিয়ে দে এনে ন দে তারা ফজরের নামাজ উত্তুন লুকাই রায় বললাই ফজরের নামাজ কাজা করাই বললাই নামাজ উত্তুন দূরে সরাই বললাই কোরআনের খ্রিস্টান তো নকুলি বললাই ফ্রি দিয়ে দে এনে ন দে আনা ফান বেগিন টিকেট নগজরিস এতম বাদে ঠিক ইয়ার আগের দিন বেটিং নাকি প্রচলিত মাহফিলহীন ধ্বংসর দ্বার প্রান্তে যার দিন আয় বয়ান করতে আর একজন হদ টেলিফোন করে দেয় উজুরে ইয়ের স্লোগান তো আমাকে স্লোগান দিস গো আলেমে বয়ান করে ইবা আইও ইবা আরেকজন কিবা মসজিদের ইমাম কিবা গো আলেম ইবা কোরআন হাদিসের কথা হয় ইবার বয়ান বন্ধ করি তুই মারহাবা স্লোগান ফলো স্বাগতম ফলো না কি ইনি সালাম করাত না নুরু সালাম করাত না রুখড়েটার যাইও না ইয়ান দ্বারা কি হইতে রানি বক্তা জিবে সে যে তো অহংকার বাড়ে হে হ্যাঁ বললে দামি বক্তা ইবার ওয়াজ বন্ধ করে আর মারহাবা দিয়ে যেত তা জাহান্নামে যে বললাই ইয়া নেই তো যথেষ্ট ইয়া না তো যথেষ্ট জাহান্নামে যে অহংকার ব্যস্তা না বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ তার মাধ্যমে এক রাইয়ের দানা পরিমাণ যদি অনিকেত দিল তো অহংকার তাহলে লা ইয়াদখুলুল জান্নাহ ইনার বহুত পরিবর্তন আমরা বহু পরিবর্তন সিস্টেম পরিবর্তন করি লাগবে একজন আলেম বয়ান করে কোরআন হাদিসের কথা হয় মানুষ শুনে তুমি মাঝখানে স্লোগান খেলা দিবে আর দুইবার উজানি বলেন হ্যাঁ এশারের নামাজের বিরতি প্রথমই বাইয়ের দেড়া আলোচনা না চলে যুবকল উৎসাহিত হয়ে বললাই ইসলামের আওয়াজ পৌঁছি বললাই এবাদত হিসাবে গড়া গই অজ্ঞ আলমেরা সম্মান করেন বালা ঠিক আছে কিন্তু আরোগ্য আলমেরা সম্মানিত করি নয় এটা লাইফ আজ হই আর তাহাকিক মতে
কোরআন এবং হাদিস শরীফ বেগি ঠিক এটা মাঝে একখানা কারে না গরম করে হইলে মতো বেগুন ঠিক করে উঠে স্লোগান দে এবার যতন জজবারও বাড়ে যাবে আতার গিয়া ফাতার গিয়া 28 টাকা নয় তো বেগে হই রে মাঠ গরম করে গিয়ে ইউটিউবার ওলাই ভাইয়ে মাঠে আগুন জ্বলছে বারস বক্তা ওয়াস হদিন কুরগে তন্দির কে বানো হেই হই ইন্দিলা বা এন ইয়ান দারাই কোরআন হাদিস না ইয়ান দারাই কিছন ওই বক্তাই বেরে যেতে ইউটিউবার হলে ভিউয়ার বাড়াই বললে বলি 12 তারস হইয়ে এবারে গোয়েন্দার হানত গিয়ে এডিতে কথা ধর হই দিন হারানি বেরে ধরে জিল লগিয়ে এডে জোর স্লোগান দিন উগ্র মানুষ খবর না হলে তার ঘরত ছোলা তো অঞ্চল না চলে তো কেন কই দিছে আজার আজার দাঁড়াত দেশ আই মূলত ওনারা সামনে কোরআনে মাজিদের যে আয়াতটা পড়গিলাম এবার শানে নজুল লান হনবত শাসিয়ে দিয়ে শানে নজুল মানে এই আয়াত ইবা আল্লাহ নাযিল করি গান বাদ্য বাজনারে কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়ে দে ইহুদি খ্রিস্টান বেঈমান হলে যদি এই জায়গাত আইরা হয় দেয় ও তোমরা যে এত মুসজিদ না যাইও এ কিয়া তুই হন আদাই শহন দাস এতলাই না মারা সর বাসুর দিকে হ্যাঁ হইতারে মারার না ধরিব ডাইরেক্ট আয় মানা করলে ফিডা হাইব ইনিতে জানে ডাইরেক্ট আয়ের কোরআন নবত্য হইলে ফিডা হাইবিতে জানে তো গরিকে কি এই গান বাদ্য বাজনাত লাগা দিয়ে ইন্টারনেটত লাগা দিয়ে যারা ইন বানাইয়ে ও ভাই কোরআন হাদিসের কথা হইতে নয় ইন বিজ্ঞানীয়র কথা হইতে যারা ফেসবুক ইউটিউব নেট ইত্যাদি বানাইয়ে ইতারা লেখকে দে নিজেরা ইতারা থিওরি অনুপরিস না গিয়া তোর গুগল তোর লামাইয়ে একজন সুস্থ মানুষ যদি সপ্তাহে 14 ঘন্টার তো বেশি ইন্টারনেটের সময় বিয়ে করে দেয় আস্তে আস্তে ধীরে ধীরে এবার ব্রেন ইয়ার নষ্ট হয়ে যাবে সপ্তাহে 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টা আজ ইয়ারা 6 ঘন্টা পর্যন্ত এই ইন্টারনেটের মধ্যে লইয়ের ব্যস্ত আছে ঘুরে দেখতে ইন শুরু হয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত বন্ধ করে গেল তাই আজ একটা কষ্ট হইল ওনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দুয়া করেন তৌফিকও চান প্রতিজ্ঞা করেন এই যুবক বিশেষ করে আস্তে আস্তে নিজেরা ক্ষমা ফেল মোবাইল ইত্যাদি ইন্টারনেট ইত্যাদি নতুন নিজের দূরে সরা ফেল ব্রেন নষ্ট হয়ে যাবে গুণ হইব তো তৈব ব্রেন নষ্ট হয়ে যাবে ডেলি 5 মিনিট 10 মিনিট 24 ঘন্টা 10 মিনিট শুধু আল্লাহ কোরআন শরীফ পড়ল ইরে ফরিন না জানিলে করে সাহায্য হবে দিল থইবে আল্লাহ ইবা আমার খালামা ফরিন না জানি 5 মিনিট 10 মিনিট দেবেন ইনশাআল্লাহ আস্তে 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 গান বাদ্য বাজনার মোহাব্বত যাইবই কোরআনের মোহাব্বত যখন আইব তখন দেবেন ইবে জগতিবার মজাই আলাদা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক আমিন খনিগায় নউরিবেন আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুর্শিদুল আলম সাহেব হুজুর হযরত তশরিফ আইনি এই মেহমান অনেকক্ষণ হইতে আসছে আই নিজেও ক্ষমা চাই হজরতের হয়তো কষ্ট হইলে ক্ষমা চাই আপনারা বেগুন বইয়ন হুজুরের বয়ানের পরে মুনাজাত হইব দোয়া হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আমরা যাব আল্লাহ যা হতা হইলে আমার আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু